আমি আমি সুস্থ হতে চাই। সৈতির বয়স মাত্র 11 বছর, যে বয়সে বন্ধুদের সঙ্গে মাঠে ছুটোছুটি করার কথা, খেলাধুলায় মেতে ওঠার কথা, সে বয়সেই সৈতি আজ বিছানায় শুয়ে কাটাচ্ছে দিন। ভাঙা ঘাড় আর অসহ্য যন্ত্রণার ভার নিয়ে যেন নিঃশব্দে পঙ্গুত্বকে আলিঙ্গন করছে শিশুটি। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে স্পাইনাল কর্ড ছিঁড়ে যায় সৈতির। সেখান থেকেই শুরু হয় তার দুঃসহ এ জীবনের গল্প। এখন সে অচল। দুই জনার বসার মাঝখানে, সিটের মাঝখানে যে ফাঁকা ছিল, সেই ফাঁকা দিয়ে ওর ওড়নাটা নিচে চলে যায়। ওড়নাটা মূলত গলায় একটা পেঁয়াজ দিয়েই উপর ছিল, দুইও ওড়নার সাইড সামনেই ছিল। কি করে হয়তোবা ও খেয়াল করেনি যে কিভাবে ওর ওড়নাটা পিছনে যায়, তখন ওই ইঞ্জিনে পেঁচিয়ে যায়। পরে ও ঘাটটা সামনের দিকে এরকম মাথাটা নত করে দিল, কিন্তু ওর পুরো শরীর অটোর ভিতরেই ছিল। তখন বুঝতে পারি নাই আমরা যে ওর স্পাইনাল কর্ডটা ছিঁড়ে গেছে। কি বলবো, খারাপ তো অবশ্যই লাগে, কারণ যে মেয়ে আমার ম্যাজিস্ট্রেট হইতে যাইছে, এখন এই অবস্থায় এভাবে কতদিন চলবে? যে হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, ওর কাজও তো কিছুই করতে পারে না। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৈতি পড়াশোনায় যেমন ভালো, তেমনি ছিল বহুমুখী প্রতিভাধর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তার এমন অবস্থা। ও খুব ছোটবেলা থেকেই দুরন্ত ছিল, লেখাপড়ায় খুব মেধাবী ছিল, খুব ভালো গান বাজনা, তারপরে ফুটবল খেলায় খুব পারদর্শী ছিল। একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর সবকিছু শেষ হয়ে যায়। ওর স্বপ্ন ছিল ও বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে, মানে বেঁচে আছে পঙ্গু অবস্থায় 8-10টা ছেলে মেয়েদের মতো ওরকম স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না। যে আমার একজন ছাত্রী ছিল, ছোটবেলা থেকে আমি পড়াশোনা করাচ্ছি, কিন্তু ও খুব মেধাবী ছিল। অটো অ্যাক্সিডেন্টের কারণে আজকের ও খুবই অসুস্থ এবং এখন বর্তমানে হুইল চেয়ারে দিয়ে চলাফেরা করতে হয়। সৈতির বাবা একজন ছোট চাকরিজীবী, স্বল্প আয়ের টাকা দিয়েই চলে সংসার। আর এখন মেয়ের চিকিৎসা। ডাক্তাররা জানান, দেশের বাইরে নিয়ে সুচিকিৎসা করানো না হলে সারা জীবনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিতে হবে সৈতিকে। কিন্তু এই সামান্য আয়ে তা সম্ভব হয়ে উঠছে না তার বাবার পক্ষে। তখন আমি খুলনা নিয়ে যাই, তার ওই এমআরআই করানোর পর ডাক্তাররা বলে এখানে আর সম্ভব না। আমি রাস্তায় কান্না করি। আমার আর্থিক যা ছিল তা চিকিৎসাধীন করাইতে পারছি, এখন আমি আর পারতেছি না। এখন আমার আর্থিক যদি কোনো সাহায্য পেতাম তাহলে দেশের বাইরে চিকিৎসা করাতাম। আসলে ওর স্বপ্ন ছিল যে আসলে ম্যাজিস্ট্রেট হবেন, তো সেই স্বপ্ন আসলে থেমে গেছেন। তো সমাজের যারা বিত্তবান আছে তারা আসলে উন্নত চিকিৎসার জন্য তার পাশে যদি দাঁড়ান, তাহলে হয়তো বা আগের থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। প্রশাসন থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন তার হাত প্রসারিত করবে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আসলে আমি যেটুকু জানতে পেরেছি এটা আমার উপজেলার সীমানার মধ্যে ঘটেনি, এটা অন্যত্র হয়েছে। তো যে কারণে আমার কাছে আসলে নিউজটি এর আগে কেউ দেয়নি। তো আমার কাছে যদি তারা আসেন, আমি নিঃসন্দেহে তাদের পাশে থাকার চেষ্টা করব। সৈতির স্বপ্ন আবারও স্কুলে ফেরা, বন্ধুদের সঙ্গে খেলা, নিজের পায়ে হেঁটে বেড়ানো। কিন্তু সেই স্বপ্ন আজ অর্থের অভাবে থমকে আছে। সরকারি সহায়তা ও সামান্য সহানুভূতি হয়তো ফিরিয়ে দিতে পারে সৈতির নতুন জীবন, ফিরিয়ে দিতে পারে তার হারানো হাসি। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।